আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পরিচিত হব ইংরেজি সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের সঙ্গে। তিনি এমন একজন সাহিত্যিক যিনি নাটক ও কবিতার মাধ্যমে মানুষের আবেগ, ভালোবাসা, প্রতারণা ও ভাগ্যর গল্প বলেছেন। তার লেখা হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, রোমিও অ্যান্ড জুলিয়েট এর মতো নাটক আজও বিশ্বজুড়ে জনপ্রিয়। চলুন তার জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জেনে নেওয়া যাক। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখলে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, যা আপনাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিশেষ করে এনটিআরসি ইংরেজি কলেজ লেভেলের পরীক্ষার্থীদের জন্য এই ভিডিওটি অনেকটা হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। উইলিয়াম শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ও কবি। তিনি 1564 সালের 23 এপ্রিল ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে জন্মগ্রহণ করেন। তার বাবা জন শেক্সপিয়ার একজন ব্যবসায়ী ছিলেন এবং মা মেরি আর্ডেন ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন সদস্য। শেক্সপিয়ারের শিক্ষাজীবন সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয় যে তিনি স্থানীয় গ্রামার স্কুলে পড়াশোনা করেছেন। তরুণ বয়সে তিনি লন্ডনে চলে যান এবং সেখানে নাট্যজগতে প্রবেশ করেন। পরবর্তীতে তিনি একজন বিখ্যাত নাট্যকার ও কবি হিসেবে প্রতিষ্ঠিত হন। শেক্সপিয়ার 1582 সালে অ্যান হাথাওয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 3টি সন্তান ছিল: সুসান্না, হামনেট ও জুডিথ। দুর্ভাগ্যবশত তার ছেলে হামনেট ছোট বয়সে মারা যায়। তার পারিবারিক জীবন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না, তবে মনে করা হয় তিনি জীবনের শেষ কয়েক বছর স্ট্র্যাটফোর্ডে কাটিয়েছিলেন। শেক্সপিয়ারের মোট 39টি নাটক, 154টি সনেট এবং কয়েকটি দীর্ঘ কবিতা রচনা করেন। তার নাটকগুলো সাধারণত 3টি ভাগে বিভক্ত। সেগুলো হলো কৌতুক নাটক, দুঃখজনক নাটক এবং ঐতিহাসিক নাটক। তার কৌতুক নাটকগুলোতে হাস্যরস, প্রেম, ভুল বোঝাবুঝি ও সূক্ষ্ম সমাপ্তি দেখা যায়। এর মধ্যে অ্যাজ ইউ লাইক ইট, এ মিডসামার নাইটস ড্রিম, দ্য মার্চেন্ট অফ ভেনিস এবং 12 নাইট অন্যতম। দুঃখজনক নাটকগুলোতে মানব জীবনের কষ্ট, বিশ্বাসঘাতকতা ও ভাগ্যের নির্মম পরিণতি তুলে ধরা হয়েছে। হ্যামলেট, ম্যাকবেথ, অথেলো, কিং লিয়ার এবং রোমিও অ্যান্ড জুলিয়েট তার শ্রেষ্ঠ ট্র্যাজেডিগুলোর মধ্যে অন্যতম। এছাড়া তার ঐতিহাসিক নাটকগুলোতে ইংল্যান্ডের রাজাদের জীবন ও শাসনকাল চিত্রিত হয়েছে। এর মধ্যে হেনরি চতুর্থ, রিচার্ড তৃতীয় এবং জুলিয়াস সিজার অন্যতম। তার সাহিত্যিক প্রতিভা শুধু নাটকে সীমাবদ্ধ ছিল না। তার লেখা 154টি সনেট বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কাব্য সংকলন হিসেবে বিবেচিত হয়। এসব সনেটে প্রেম, সৌন্দর্য, সময়ের অমোঘ গতি ও মৃত্যুর মতো বিষয়বস্তু উঠে এসেছে। তার ভাষা ও সাহিত্যশৈলী অত্যন্ত চিত্রময় ও শক্তিশালী। তিনি নাটকে কাব্যিক সংলাপ ও গভীর দার্শনিক চিন্তাধারা ব্যবহার করেছেন, যা আজও পাঠকদের মুগ্ধ করে। 1616 সালের 23 এপ্রিল শেক্সপিয়ার মৃত্যুবরণ করেন। তার সমাধি স্ট্র্যাটফোর্ডের হোলি ট্রিনিটি চার্চে অবস্থিত। মৃত্যুর পরেও তিনি সাহিত্য জগতে অমর হয়ে আছেন। তার নাটক ও কবিতা আজও বিশ্বজুড়ে পাঠ ও মঞ্চায়িত হয়। তাকে বার্ড অফ অ্যাভন বলা হয়, কারণ তিনি স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে জন্মগ্রহণ করেছিলেন। শেক্সপিয়ারের রচনা মানব জীবনের আবেগ, সম্পর্ক ও সামাজিক বাস্তবতাকে অসাধারণভাবে উপস্থাপন করেছে, যা তাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।